আমি বন্ধুগণ যে কথা বলছিলাম যে অনেক কুসংস্কার রয়েছে, যে হাসি যদি পড়ে তাহলে বাধার সৃষ্টি হয়, সে কাজে যেও একটু পরে যেও বসো, একটু বসে বিশ্রাম নিয়ে আবার যাও, তাহলে এই কথাগুলো কি আপনার শিরিক না? শিরিক কিনা? আমরা আজকের সমাজে অনেক শিরিক করে যাচ্ছি, কিন্তু আমরা এগুলো খেয়াল করি না। আর শিরিকের গুনাহ কি মাফ হবে? আল্লাহর কাছে যতও তওবা করেন মাফ হবে? মাফ হবে না। এই জন্য শিরিক কোনটা আপনাকে আমাকে জানতে হবে। শিরিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা পারেন, যা করতে পারেন, যার যে ক্ষমতা রয়েছে, ওই ক্ষমতা, ওই পারাটা যদি অন্য কাউকে বানায় তাহলে সেটা শিরিক হবে। যেমন আমাদের খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এখন আমরা বলি যে খাওয়ার মালিক হলো আমার দোকান। মালিক কি? মালিক মানে কি? আমি যদি দোকানে না যাইতে কি খাইব? আমি যদি চাকরিতে না যাইতে কি খাবো? এরকম বলে না? তাহলে কি চাকরি খাওয়ানোর মালিক? দোকানদার দোকান থেকে লাভ হবে সেটা খাওয়ানোর মালিক? তাহলে একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আমি প্রত্যেক প্রাণীর রিজকের চাবিকাঠি আমার হাতে। তুমি যতই চাকরি করো, বাকরি করো, যা করো না কেন, আমি যদি না দেই তুমি কিছুই পাবা না। এই জন্য আমাদেরকে কথা বলতে হবে হিসাব করে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক হয়, আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কার্যক্রম করব না। আমরা অনেকে বলে যে হুজুর আমরা তো কি ওই যে শিরিক করে মূর্তি পূজা করলে শিরিক হয়, আমরা চালিয়ে কিভাবে মূর্তি পূজা তো করি না, তাহলে আমরা শিরিক করলাম কিভাবে? তাহলে এই যে আল্লাহর সঙ্গে আল্লাহ যেটা পারে সেই পারাটা যদি আপনি অন্য কাউকে মনে করেন যে কোনো ব্যক্তি পারে, তাহলে ওটা শিরিক হবে না? দেখেন, এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। জবান ছেড়ে দিবেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই জমিনে একটা আইন আছে না নাই? আছে না? তাহলে আইনের জন্য আল্লাহ তাআলা তিনি কি আইন যাতে জমিনে চলবে একটা ফর্মুলা দিয়েছেন না দেন নাই? যদি না দিত তাহলে মানুষের আইন মানা যেত। আর যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে, এখন এখানে মনে করবেন যদি মানুষ এই যে সৃষ্টি করেছে আইনটা, তাহলে এই আইনের ভিতরে মনে হয় শান্তি আছে কিংবা এর ভিতরে কল্যাণ আছে, এইটা মনে করা কি শিরিক হবে না? বলেন শিরিক হবে না? আল্লাহর আইন বাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ তাআলা। আইন বলছে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা অবশ্যই বলছেন, কি বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আল্লাহ যদি আইন দিয়েছে চাইছে যে আল্লাহ বলছেন, আর আল্লাহ যদি আইন না দিতে চাইছে বলতো না নাকি? ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন রয়েছে, বিধান রয়েছে, এইগুলো বাদ দিয়ে আমি যদি মানব রচিত আইন, মতবাদ, মতাদর্শ প্রতিষ্ঠা যারা করে, ওদের যদি আমরা সাপোর্ট করি, ওদের যদি আমরা রায় দেই, ওদের যদি আমরা ভোট দেই, কেন দেই না কেন, আর আপনার রায়টা পেয়ে, আপনার ভোটটা পেয়ে যদি মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য তারা কার্যক্রম শুরু করে দিয়ে দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার রায় পেয়ে যখন তারা ক্ষমতায় গেল, যাওয়ার পরে যখন অপকর্ম করবে, আমার ভাইরা, ও ভাগীদার আপনাকে আমাকে হতে হবে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি যখন বান্দার আমলনামার দিকে দেখব, বান্দার আমলনামা দেখব, বান্দার আমলনামার ভিতরে পাহাড় পাহাড় পরিমাণ সব রয়েছে, পাহাড় পাহাড় পরিমাণ সব রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, দান রয়েছে, সাদকা রয়েছে, সবকিছু আছে। ওই আমলনামাগুলো আমি যখন দেখব, ওই আমলনামার ভিতরে আমি যখন দেখব একটুখানি শিরিক মিশ্রিত রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা আমি গ্রহণ করব না, ওইটা আমি ধুলা বালির নাই উড়াই দেব। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? وَقَدِمْنَا إِلَى مَا
عملوا من عمل فجعلناه هباء منثورا। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা যখন দেখবেন, এই আমলনামার ভিতরে যদি কোনো শিরিক থাকে তাহলে আল্লাহ পাক ওইটা কিন্তু গ্রহণ করবেন না। যতই আপনি নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, যাকাত দেন না কেন, যত পাহাড় পাহাড় সব পরিবহন সব থাকুক না কেন, সব আল্লাহ তাআলা রিজেক্ট করে দিবেন। নাউজুবিল্লাহ, সবগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। তাহলে শিরিকের খাতায় আমরা নাম লেখাতে চাই না? যখন চাই, আমাদের অজান্তে অনেক শিরিক হয়ে যাচ্ছে, তাই না? যে অনেকে বলে যে জ্যোতিষীর কাছে যায়, দেখেন আমার হাতটায় কি কি রেখা আছে, দেখেন আছে না? দেখেছেন আপনারা, জানেন কথা দেখেছেন, জ্যোতিষ আছে না? তাহলে বলেন এই হাতের রেখার ভিতরে জ্যোতিষীটা বলে, এই হাতের মধ্যে কি এটা বিশ্বাস করা কি ইমান থাকবে? শিরিক হবে না? শিরিক হবে কি না হবে? আমার ভাইরা, যদি হাতের রেখার ভিতরে আপনার ভাগ্য নিহত থাকে, তাহলে আমাদের সমাজে অনেকের হাত নাই, ঠিক কিনা? অনেকের হাত নাই, তাহলে ওর ভাগ্য কি হবে? কত কোনো ভাগ্যই নাই নাকি? হ্যাঁ, অনেকের ভাগ্য হাত নাই আমার বন্ধুগণ, তাহলে তার কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন জ্যোতিষী ওই ব্যক্তি একটা বইয়ের ভিতর লিখেছে, উদাহরণ লিখেছেন, উদাহরণ দিয়েছেন। তার চেম্বারে রোগী আছে বসা, যে জ্যোতিষী দেখবে তার কি সমস্যা কি অসমস্যা এগুলো দেখবে। আমার বন্ধুগণ বাড়ির থেকে মোবাইল করেছে, সে রওনা দিয়েছে। যখন আসবে 10টার সময়, এসে গেল 12টার সময়। রুগীরা তো বিরক্ত হয়ে ওই জ্যোতিষীকে বলছেন, ভাই আপনি বললেন 10টার সময় আসবো আর আসলেন 12টার সময়, কারণটা কি? ওই জ্যোতিষী বলল, আমি আজকে যে সময় বেরোলাম, বাসাতে বেরোনোর পরে আমি বাহির হইবার পরে রিক্সায় যখন চড়েছি, চড়ার সঙ্গে সঙ্গে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে আমার হাতটা ভেঙে গেছে, তাই আমি ব্যান্ডেজ করে আসতে একটু দেরি হয়েছে। ওই জ্যোতিষীর যে চেম্বারে রুগী ছিল, ভাই আপনারা জ্যোতিষী করা লাগবে না, আপনি বাইর হয়ে গেলেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এইটা যদি আপনি খবর না রাখেন, তাহলে আমার হাত দেখে কি খবর রাখবে? ঠিক কিনা? হ্যাঁ, আপনি বাড়িতে বাইর হবেন, অ্যাক্সিডেন্ট হবে, যে আপনি লেখা দেখে বুঝতে পারেননি যে আজকে আমি এখানে বাইর হইলে আমার অ্যাক্সিডেন্ট আছে, তাহলে আপনি ওভাবে আসলেন কেন? তাহলে আমরা যে আপনার কাছে জানতে আসছি, তাহলে আপনারা কি জানাবেন? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য শিরক আমাদের মানা করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হাদিস শুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন বসে আছেন, একজন মুশরিক ব্যক্তি আসলো, হাতে একটা ভাঙ্গা মূর্তি রয়েছে। ওই মূর্তিটা নিয়ে রাসূলের দরবারে আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মূর্তিটা আমি ভেঙে ফেলাইছি। আল্লাহ রাসূল বললেন, কেন তুমি এই মূর্তিটাকে ভাঙলে? বলে, তার বিরাট একটা কাহিনী আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাহিনীটা কি তুমি একটু শোনাও। ওই ব্যক্তি বলল, আমার হাতে যে একটা মূর্তি রয়েছে, এটা আমরা বড় খোদা বলে মনে করি। কি হিন্দুরা মনে করে না যে খোদার যে বড় দেবতা, এইটা হলো আমাদের বড় খোদা, এরকম মনে করে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুশরিক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিটা আমরা খোদা বলে স্বীকার করি। আমরা যখন বাড়ির বাহিরে যাই, এই মূর্তিটা আমরা বগল ডাঙায় রাখি, পকেটে রাখি, বিভিন্ন জায়গায় রেখে দেই, যাতে করে আমি যদি কোনো সমস্যার ভিতরে পড়ি, তাহলে এই মূর্তিটা আমাকে হেফাজত করবে। নাউজুবিল্লাহ, এই বলে আমার কাছে রেখে দেই। কিন্তু আজকাল যখন আমি বাড়ি থেকে বাহির হইলাম, বাড়ি থেকে বাহির হওয়ার পরে আমি কি করলাম, এই মূর্তিটা আমার সঙ্গে নিলাম। নেওয়ার পরে আমি রাস্তায় আসতে আসতে হঠাৎ করে আমার পেশাব পায়খানার হাজত লেগে গেল। আমি মনে করলাম যে এই পবিত্র খোদা, এর সঙ্গে করিয়ে যদি আমি পেশাব পায়খানা যাই, তাহলে বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আমার এই খোদাটাকে একটা গাছের গায়ে দাঁড় করাই রেখে আমি একটুখানি ওই আড়ালে গেলাম পেশাব পায়খানা করার জন্য। পেশাব পায়খানার হাজত যখন ছেড়ে আসলাম, আইসে দেখি মূর্তিটা সমস্ত শরীর ভিজা, আর ভিজা পানি টপ 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 করে পড়তেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাহিনী শোনাচ্ছেন ওই মুশরিক ব্যক্তি। আল্লাহর নবী বললেন, তারপর কি হলো? ওই মুশরিক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম খোদার গায়ে অবশ্যই পানি যখন
তখন রহমতের পানি হবে, বরকতের পানি হবে। এই মনে করে আমি দ্বারা চাটা আরম্ভ করে দিয়েছি। ক্ষুধার গায়ে যখন পানি, তাহলে পানি তো অবশ্যই ভালো পানি, নাকি খারাপ পানি হবে? এই মনে করে আমি খাওয়া আরম্ভ, চাটা আরম্ভ করে দিয়েছি। যখন দেখলাম টক টক লাগে, বমি বমি আসতেছে, তখন কিরকম যেন একটা যেন বমি বমি ভাব আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাই দেখলাম পাশে একটা কুকুর দাঁড়িয়ে ওই টপ খাচ্ছে, মানে তার নিচে থেকে পানি পড়তেছে। আমি মনে করলাম নিশ্চয়ই এই কুকুর হিসাব করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা যখন আমার কাছে ধরা পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন মূর্তিটাকে বললাম যে তুই একটা কুকুরের পিশাব থেকে তোর নিজের শরীরকে হেফাজত করতে পারলি না, আর আমি তোকে নিয়ে ভরসা নিয়ে বাইর হই যে আমি যদি বিপদে পড়ি তাহলে তুই আমাকে সাহায্য করবি। তো একটা কুত্তার পিশাব থেকে তুই নিজেকে হেফাজত করতে পারলি না, আর আমি যদি বিপদে পড়ি তোর কোনো ক্ষমতা নাই আমার হেফাজত করার। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূর্তিটাকে এমন ধরে আঘাত করেছি, ভেঙে ফেলাইছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি কি চাও? বললাম, আমি আপনার দরবারে আসিছি, আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে তাওহীদের কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে দেখেন, শিরিক এতদিন ওরা মনে করতো কি এই মূর্তি আমাকে হেফাজত করবে, আমি যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাবো, মানে যা হবে এই খোদাই আমাকে হেফাজত করবে। কিন্তু কিছু করার আছে? কিছু করার নাই। এই জন্য আমাদের শিরিক থেকে মুক্ত থাকতে